কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে আপোষহীন বাংলাদেশ বিনির্মাণের কথা বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, ফ্যাসিবাদ কায়েম করে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। ২১-এর কথা স্মরণে রেখে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিজ্ঞাই হবে ভাষা শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। শহরের সব পথ এসে মিশে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। শিশু, কিশোর, বৃদ্ধ কে নেই এই শোকের মিছিলে। খালি পা, হাতে ফুল আর শ্রদ্ধায় স্মরণ ভাষা শহীদদের। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান কেন্দ্রীয় শহীদ মিনারে। বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের ছিল উপচে পড়া ভিড়। দলটির বিভিন্ন অঙ্গ সংগঠন, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। নেতারা বলেন, ভাষা শহীদদের যেমন স্মরণ করে জাতি, সেভাবেই ৭১ এবং ২৪-এর শহীদদেরও ত্যাগকে ধারণ করেই এগিয়ে যাবে বাংলাদেশ। ২৪-এর শহীদদেরকে আমরা ধারণ করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবং এই দেশের সকল দল, মত, পথ সবাই ঐক্যবদ্ধভাবে আগামীতে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এটাই আজকে ২১-এর প্রত্যয়। সবাই যাতে মনে করে যে এই বাংলাদেশের প্রতি তারও দায়িত্ব রয়েছে এবং এই সরকারের সেও একটি অংশ, এবং সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমরা আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। গণতন্ত্রকে ধ্বংস করার মাধ্যমে আসলে মুক্তিযুদ্ধকেই ধ্বংস করেছিল। যারা মুক্তিযুদ্ধের দাবিদার ছিল, মুক্তিযুদ্ধকে বিক্রি করে দেশকে লুটপাট করেছে, গুম, খুন, হত্যার রাজ্য বানিয়েছিল। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে বাংলাদেশ, সেই দেশের সমৃদ্ধি চান সবাই। বিগত 18 বছর ধরে যে অন্যায় অবিচারগুলি হয়েছে, বাংলাদেশের যে অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় রেখে গিয়েছে, সেই অর্থনীতিকে ঠিক করতে হলে আমাদেরকে সকলে মিলে একসাথে কাজ করতে হবে। এবার এই ভাষা আন্দোলনের শহীদদের স্মরণের মধ্য দিয়ে এতে আবার প্রত্যয় ঘোষণা করছে, আমরা মুক্তিযুদ্ধের মান, সম্মান, গৌরব অক্ষুণ্ণ রাখবো এবং ২৪ যারা শহীদ হয়েছে তাদের মান, সম্মান, গৌরব অক্ষুণ্ণ রাখবো। ভাষার মাস আমাদের শক্তি যোগাতে সাহায্য করে। অনেক রাজনৈতিক নেতাকর্মীদের ক্ষোভ মাতৃভাষার চর্চা ও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হওয়ায়। প্রত্যেকের ভাষাভাষী ভাষাকে তার শ্রদ্ধা জানানোর মাধ্যমে দেশকে সমৃদ্ধির একটি জায়গায় নিয়ে যেতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত পর্যায়ে বাংলা ভাষার যে যথার্থ চর্চা, সেই চর্চাটা হওয়া উচিত এবং আমাদের যে আরও বিভিন্ন ভাষাগুলো আছে সেই ভাষাগুলো সংরক্ষণের জন্য আমরা কিন্তু বিভিন্ন সময়ে দাবি রেখেছি। শ্রদ্ধা জানাতে আসা এইসব মানুষ কিংবা রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতো পার্থক্য থাকতে পারে আদর্শে ভিন্নতা, তবে এক জায়গায় সবাই এক, সেটি হলো আপোষহীন বাংলাদেশ। আর সেই আপোষহীন বাংলাদেশের কথাই বলে এই মহান ২১-এ। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা।